শয়ন একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এর মহিমাই বা কী, তাহা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বলিলেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলিতেছি। শ্রী ব্রহ্মা বলিলেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র, পাপনাশক ও সকল অভীষ্ট প্রদাতা একাদশীর ব্রত না করে, তাকে নরকগামী হতে হয়। আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী শয়ন নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করিতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক পরম মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে। আমি এখন তাহা বলিতেছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে এক রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য, প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব কোনো কিছুই ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের স্বাহা, স্বধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের আর এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্রই বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বলিলেন, তোমরা ঠিক বলিতেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রাহ্মণকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করিলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করিলেন। এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করিলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করিলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলিতে লাগিলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তাই এই কারণে রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করিলেই সকল দোষ দূর হইবে। রাজা বলিলেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করিব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় দয়া করিয়া আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বলিলেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষে শয়নী নামে প্রসিদ্ধা একাদশীর ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হইবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী ও সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন।
আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশীর ব্রত অনুষ্ঠান করিলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হইল। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হইল। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হইল। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য। পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ।